আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আলেরা কোচিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নবম দশম শ্রেণীর 3.3 অনুশীলনের 9 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। দেখো 9 নম্বর অঙ্কটি বলেছে x স্কয়ার প্লাস 13x প্লাস 36 উৎপাদকে বিশ্লেষণ করো। এখন আমরা জানি যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের হয় মিডল টার্ম করা লাগে, না হলে সূত্র প্রয়োগ করা লাগে, না হলে গুণন করা লাগে। তো এখানে দেখো আমাদের যদি প্রথম যে সংখ্যাটা রয়েছে বা প্রথম যে আক্ষিক সংখ্যাটা রয়েছে, এই এই যদি সংখ্যাটা যদি এক্স স্কোয়ার থাকে, অর্থাৎ যদি এখানে যদি স্কোয়ার থাকে আর এখানে যদি তার অর্ধেক থাকে তাহলে মিডল টার্ম হয়। যদি এখানে কিউব থাকতো এক্স কিউব তাহলে কিন্তু এখানে অর্ধেক থাকতো না, অর্থাৎ মিডল টার্ম হতো না। আবার যদি এখানে এক্স টু দি পাওয়ার 4 থাকে, এখানে স্কোয়ার থাকতো তাহলে তার অর্ধেক থাকতো, অর্থাৎ মিডল টার্ম হতো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে তার অর্ধেক কিন্তু মনে মনে 1 আছে, অর্থাৎ এটি মিডল টার্ম করা সম্ভব। তো মিডল টার্ম করার অনেকেই অনেক প্যারা নাই, মিডল টার্ম করতে গেলে অনেক চিন্তিত হয়ে যায়, কিন্তু আসলে মিডল টার্ম অনেক সহজ। জাস্ট একটু টেকনিক খাটাতে হবে। আমাদের শেষের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে সামনের সংখ্যাতে গুণ করতে হবে। তো সামনে যেহেতু আমাদের কেউ নাই, মনে মনে কিন্তু এখানে 1 আছে। কে আছে? 1 আছে মনে মনে। তো আমরা কি করব, এই 36 রে 1 দিয়ে গুণ করব। তো 36 দিয়ে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে হয় 36। এখন আমাদের কি করতে হবে, এই 36 কে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ এমন ভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে 13 হয় এবং গুণ করলে 36 হয়। তা আমরা সাধারণত দেখতে পাচ্ছি সিম্পলি, যদি আমরা 9 প্লাস 4 করি তাহলে দেখো 4 আর 9 13 হয়, আবার 4 আর 9 গুণ করলে কিন্তু 36 হয়। তো আমরা কি করব, আমরা এখানে এই যে বড় সংখ্যার সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে সেহেতু আমরা 9 এর সামনে প্লাস দেব। অর্থাৎ আমরা অঙ্কটা এই করতে পারি যে x স্কয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। দেখো 4 আর 9 যদি আমরা গুণ করি তাহলে 4 9 36, এবং 4 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 13x হয়। তারপরে মিডল টার্ম করার সহজ বুদ্ধি হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে যে পিছনের যে সংখ্যাটা থাকবে এটাতে সামনের সংখ্যার সাথে গুণ করতে হবে এবং পরবর্তী ধাপে এমন সংখ্যা ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে আমাদের এই মিডিলের সংখ্যাটা হয়, যাতে যোগ বিয়োগ করলে আমাদের এই যে মিডিলের সংখ্যাটা হয় এবং গুণ করলে আমাদের শেষের সংখ্যাটা হয়। এতটুকু টেকনিক যদি আমরা মাথার ভিতর রাখতে পারি, মিডল টার্ম করা অনেক সহজ। এরপর আমরা কি করব দেখো, এরপরে আমরা এখানে দেখো কমন নেব। কমন নেওয়ার সময় তোমরা মনে রাখবা প্রিয় শিক্ষার্থী, যে কমন নেওয়ার সময় দুইটা পদের ভিতরেই আমার উভয় সংখ্যা থাকতে হবে। যেমন দেখো এইখানেও এক্স আছে, এইখানেও এক্স আছে, দেখছো এইখানেও কিন্তু এক্স আছে, এইখানেও এক্স আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং কমন নেওয়ার সময় সবচেয়ে ছোট সংখ্যাটা বা সবচেয়ে ছোট পাওয়ারটা আমাদের কমন নিতে হবে। তো এখানে দেখো এক্স স্কয়ার, এক্স এর ভিতরে সবচেয়ে ছোট আছে এক্স, তাহলে আমরা নেব এক্স। এক্স যদি কমন নিই, এক্স আর এক্স এর কাটাকাটি থাকে একটা এক্স, প্লাস এখানে এক্স আর এক্স কাটাকাটি হয় থাকে একটা 9, প্লাস দেখো এখানে 4 আছে, এখানে 36 আছে, এর ভিতরে কিন্তু 4 কমন আছে। তো সবচেয়ে ছোট কে আছে? 4। তাহলে 4 আর 4 ভাগ করলে থাকে এক্স, আর 4 36 এর ভিতরে যায় 4 9 36। এবার আমরা কি করব, এই দুইটা কমন থেকে একটা কমন নেব এবং এখানে বাকি যেটা থাকে সেটা x প্লাস 4 পাঠিয়ে দেবো। এই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, অনেক সুন্দর এবং সহজ অঙ্ক। মিডল টার্ম করার সময় আমাদের মনে রাখতে হবে যে দুইটা পদের ভিতরে একই সংখ্যা কমন থাকতে হবে, এবং যদি কমন থাকে তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা বা ছোট পাওয়ারটা কমন নিতে হবে। এবং মিডল টার্ম করার পরে দুইটা কমন থেকে একটা কমন বসবে এবং বাকি যেটা থাকে অর্থাৎ সেটা বসে যাবে x প্লাস 4। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝছো। আলেরা কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।